বাংলাদেশে এখনো গ্রামীণ জনগোষ্ঠীর 60% বেশি মানুষ ভূমি অধিকার বঞ্চিত। নিয়মানুযায়ী সরকারি খাসজমি ভূমিহীনদের মাঝে বণ্টনের কথা থাকলেও বাস্তবে তা কতটা হয় তা নিয়ে প্রশ্ন তো আছেই, উল্টো দুর্বল জনগোষ্ঠীকে নিজ ভিটে থেকে উচ্ছেদের অভিযোগও আছে বিস্তর। এই বাস্তবতার মাঝেই প্রতি বছর 10 জুন পালন হয় ভূমি অধিকার দিবস। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। ৭৫ বছর ধরে জীবনের জমিন বুনেই চলেছেন বৃদ্ধা আগাথা নকরে। এই বয়সেও সাংসারিক নানা কাজ করতে হয় টাঙ্গাইলের মধুপুরের এই গারো নারীকে। বন বিভাগ গত বছর ওই এলাকার ৯,০০০ একর জায়গা রিজার্ভ ফরেস্ট ঘোষণা করেছে। এরপর থেকে চাষের জমিতে অবশ্যই ভিটে বাড়ি থেকেও উচ্ছেদের দুশ্চিন্তা তারা করছে তাকে। জ্যৈষ্ঠের তপ্ত এক দুপুরে কথা হয় তার সাথে। আমরা 100 বছর বেশি এসে এইখানে নানা নানি বাপ দাদা দাদু এইখানেই। এখন যদি উচ্ছেদ করে দেয় সেক্ষেত্রে আপনারা কোথায় যাবেন? আমরা আর কোথায় যাব, এইখানেই মরবো যুদ্ধ কইরা। একই রকম শঙ্কায় আছেন ওই এলাকার কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাদের দাবি, এমন ঘোষণা এবারে নতুন নয়। এর আগে ন্যাশনাল পার্ক, ইকো পার্ক কিংবা সামাজিক বনায়নের নামে তাদের উচ্ছেদের পায়তারা বেশ পুরনো। এসব থামাতে আন্দোলনে আদিবাসীদের রক্তও ঝরেছে কয়েকবার, কিন্তু পরিস্থিতি বদলায়নি। সরকারকে বলেছি যে আপনাদের জায়গা আপনারা ডিমার্কেশন করে নেন, আমাদের জায়গা আমাদের জন্য ডিমার্কেশন করে দিয়ে আমরা যেন সরকারের কাছে কাজ না দিতে পারি। হয়তোবা এমনভাবে আমাদেরকে চাপ সৃষ্টি করবে, আমরা স্বাধীনভাবে কোনো কিছু করতে পারবো না। শরীরে এক বিন্দু রক্ত থাকতে তো আমরা ছেড়ে যেতে পারি না। আদিবাসীদের জমির প্রচলিত দলিল দস্তাবেজ নেই, তবে বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি হলো বংশানুক্রমিকভাবে তারাই জমির মালিক হয়েছেন। এই সুযোগটাই নিতে চায় রাষ্ট্র ও ক্ষমতাশালীরা। তবে শুধু আদিবাসীরা নন, ভূমির ক্ষেত্রে দুর্বলরা বরাবরই বঞ্চিত, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এ কারণে ভূমি সুশাসন নিশ্চিত করা উচিত। ভূমিহীনের সংখ্যা কমাতে কৃষিজমি বণ্টনের যে নীতিমালা আছে তারও বাস্তবায়ন জরুরি। আমাদের কৃষি নির্ভর গ্রামীণ জনগোষ্ঠীর 60% উপরে মানুষ কিন্তু ভূমি অধিকার বঞ্চিত। তাদের ভূমি নেই, অথচ তাদের জীবনযাপন, তাদের পেশা, জীবিকা সবকিছুই ভূমি নির্ভর। অবশ্য মন্ত্রীর দাবি, আদিবাসী বা বাঙালি সকলের জন্য এই ভূমির অধিকার নিশ্চিতে কাজ করছেন তারা। ভূমি কৃষকের জন্য ভূমি বন্দোবস্ত দিচ্ছি, এবং আদিবাসীরা যদি ভূমিহীন হয় তাদেরকে ভূমি বন্দোবস্ত দেওয়া হয়। 1985 সালে পাবনার সাথিয়ায় জেগে ওঠা ঘুঘুদহ বিলে ভূমির অধিকার ফিরে পেতে আন্দোলন করেন ভূমিহীনরা। সফল আন্দোলনের ফলস্বরূপ সে বছরের 10 জুন থেকে পালিত হয়ে আসছে ভূমি অধিকার দিবস। বিশেষজ্ঞরা বলছেন, নানা কারণে একদিকে যেমন বাড়ছে ভূমিহীনের সংখ্যা, তেমনি গ্রামে কর্মহীন হয়ে এই ভূমিহীনরাই আবার যোগ দিচ্ছেন শহরের বস্তিতে। আর তাই শহরে বাড়ছে বস্তিবাসীর সংখ্যাও। মোটের উপর এই চাপ গিয়ে পড়ছে রাষ্ট্রের কাঁধেই। আর তাই এই চাপ মুক্তির অন্যতম সমাধান ভূমির উপর অধিকার নিশ্চিত করা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।